ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো, ইনভেস্টমেন্ট করা যেতে পারে। টাকা পয়সা খরচের আগে একটু ভাবনা চিন্তা করে খরচ করা উচিত। ঐশ্বরিক বিশ্বাস, ধর্মীয় আগ্রহ, আধ্যাত্মিকতা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। পারিবারিক অশান্তি, ঝামেলা এগুলো মিটিয়ে নেওয়ার একটা সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো সম্পর্কে যুক্ত হতে পারেন। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হঠকারী মানসিকতা এড়িয়ে চলার চেষ্টা করুন। বাড়ি পরিবর্তন অবশ্যই করা যেতে পারে। রাগ, জেদ, তেজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বাড়ছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচ্য বিষয় 1433। নতুন বছর আসছে, সূর্যদেব তুঙ্গ হবে। আমরা জানি প্রত্যেক বাংলা নববর্ষ শুরু হয় রবির তুঙ্গ ভবন থেকে, অর্থাৎ সূর্যদেব তিনি তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করেন। যদিও এই তুঙ্গ হওয়া কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য খুব লাভদায়ক নয়, তথাপি এনার্জি লেভেল তো বাড়েই। কালপুরুষের এনার্জি লেভেল বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মানুষ তারা কিন্তু নতুনভাবে বাঁচার রসদ খুঁজতে নেমে পড়েন। কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের রাশি এবং এই রাশির প্রকৃতি কিন্তু দত্তক। সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষজন জীবনে পরিবর্তন পছন্দ করেন এবং একটা বিষয়ে স্থির থেকে আরেকটা বিষয়ের প্রতি অগ্রসর হওয়ার ক্ষমতা এটা কন্যার ক্ষেত্রে আমরা দেখতে পাই। অর্থাৎ ব্যবসা করছেন কন্যা, খুব সুন্দরভাবে ব্যবসা চলছে, তার সঙ্গে সঙ্গে আরেকটা সেকেন্ডারি ব্যবসা সেটাও তিনি করতে চলেছেন। এই যে দুটো ব্যবসা একসঙ্গে চলতে শুরু করলো, এই মেন্টালিটি এটা কিন্তু কন্যার ক্ষেত্রে থাকে। বহুমুখী প্রতিভা আমরা দেখতে পাই, সৃজনশীলতা এটাও আমরা দেখতে পাই। তার সঙ্গে সঙ্গে ধৈর্য এবং প্রচণ্ড পরিশ্রম করবার ক্ষমতা, বাধা অতিক্রম করবার জন্য পর্যাপ্ত বুদ্ধি, এগুলো সবই আমরা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে 1433 কেমনভাবে কাটবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য? প্রথমেই বলি, বছরের শুরুতেই ঋণ বৃদ্ধির সম্ভাবনা, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। টাকা পয়সা সঞ্চয়ের চিন্তা করতে হবে। রয়েছে চাকুরি পরিবর্তনের সংযোগ। বৈশাখ মাসে গ্রোথ রেট অনেকটাই বেশি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ঋণে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো সক্রিয়তা তো বাড়বেই, কিন্তু ওভারঅল এই মাসে অর্থাৎ বৈশাখ মাসে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একটু আলস্যের মধ্যেই কাটাতে চাইবেন। নিজেদেরকে একটু গুটিয়ে রাখার মানসিকতা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। জ্যৈষ্ঠ মাসে গ্রোথ রেট, সাকসেস রেট অনেকটাই বেশি। এই সময় উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য আসবে এবং স্বল্পকালীন বিদেশ যাত্রার পরিকল্পনা করা যেতে পারে। কর্ম পরিবর্তনের সম্ভাবনা জ্যৈষ্ঠ মাসেও রয়েছে। নতুন চাকরির সুযোগ আসতে পারে, তবে সেই সুযোগকে বাস্তবায়িত করবার ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হবে, কারণ শত্রুরা অ্যাক্টিভ। কন্যা যেমন প্রতারণার শিকার হতে পারেন, ঠিক তেমনভাবেই পক্ষপাতিত্বের শিকার হওয়ার সংযোগ এটাও কিন্তু রয়েছে। বেড়াতে যেতে পারেন, মানুষকে প্রপোজ করার জন্য এই সময়টা খুব ভালো। ইগো প্রবলেম বাড়বে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা অপসারিত হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো, ইনভেস্টমেন্ট করা যেতে পারে। টাকা পয়সা খরচের আগে একটু ভাবনা চিন্তা করে খরচ করা উচিত। ঐশ্বরিক বিশ্বাস, ধর্মীয় আগ্রহ, আধ্যাত্মিকতা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। সেই সময়ে কিন্তু জ্যোতিষ শিক্ষার প্রতিও আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। আর যাদের জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে মাত্র 2499 টাকা একটা কমপ্লিট কোর্স। জ্যোতিষ শিখতে পারবেন আপনি এখন মাত্র 2499 টাকায়, আর হস্তরেখাবিদ্যা মাত্র 999 টাকায় শিখতে পারবেন। চলে আসি আবার মূল আলোচনায়। আষাঢ় মাসে কাজের সুযোগ বাড়বে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি, কিন্তু যাদের হাঁটুর সমস্যা রয়েছে, যারা আর্থারাইটিসে ভুগছেন, তাদের কিন্তু এই সমস্যা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে।
ব্যথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও অনেকটাই বেশি। কর্মতৎপরতা বাড়ছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমে পড়তে পারেন নতুন করে। আবার প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি এসছেন, এসে মাথার মধ্যে বিষ ঢালার চেষ্টা করছেন, এটাও কিন্তু ঘটতে পারে। বাগান করা, পশু পাখির প্রতি যত্ন নেওয়া ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো কাজের সুযোগ এটা অবশ্যই আসতে পারে। পারিবারিক অশান্তি ঝামেলা এগুলো মিটিয়ে নেওয়ার একটা সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো সম্পর্কে যুক্ত হতে পারেন। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা, নিজেকে জনপ্রিয় করে তোলার সংযোগ রয়েছে। এই সময় সন্তান প্রাপ্ত হতে পারেন। শ্রাবণ মাস কিন্তু কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো, তবে এই সময় চোখের সমস্যায় ভুগতে পারেন। অর্থভাগ্য বেশ বেশ ভালো, হাতে টাকা পয়সা আসবে। সঞ্চয়ের মানসিকতা কিন্তু আরেকটু বাড়াতে হবে। সরকারি চাকরির প্রিপারেশন কিংবা নতুন কোনো শিক্ষায় শিক্ষিত হওয়া ইত্যাদি দেখতে পাওয়া যাবে। জীবন থেকে বহু কনফিউশন শ্রাবণ মাসে কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে। এর আগে আষাঢ় মাসে যে সমস্ত শারীরিক সমস্যা বেড়ে উঠেছিল তার উপর একটা নিয়ন্ত্রণ, ট্রিটমেন্ট ইত্যাদি ভালো পাওয়া যাবে। এবং তার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দূরে গিয়ে কোনো ট্রিটমেন্ট, ধরুন আপনি বাংলাদেশে থাকেন, ইন্ডিয়াতে এসে ট্রিটমেন্ট করালেন, বা কলকাতায় থাকেন, ব্যাঙ্গালোরে গিয়ে ট্রিটমেন্ট করালেন, এই বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমিকা, পুরনো বান্ধবী, ইনফ্যাক্ট পুরনো বউ বা পুরনো স্বামী, তারও ফিরে আসার একটা সংযোগ কিন্তু দেখতে পাওয়া যায়। সেপারেশন টোটালি হয়ে গিয়েছিল, তারা আবার আপনার জীবনে ফিরে এলেন, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। ভাদ্র মাসে ব্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে, তবে কাজের সুযোগ আসবে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং কিছুটা ইউজড হতে পারেন, বিশেষ করে পরিবারের মানুষদের দ্বারাই কিছুটা ইউজড হওয়ার সম্ভাবনা রয়েছে। পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কখনো কখনো চাপের মধ্যে পড়তে পারেন। হঠকারী মানসিকতা এড়িয়ে চলার চেষ্টা করুন। বাড়ি পরিবর্তন অবশ্যই করা যেতে পারে। রাগ জেদ তেজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। বাড়িতে বেশ কিছু অতিথি আগমনের সংযোগ দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ভাদ্র মাসে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। শরীরটা কিন্তু হঠাৎ খারাপ হতে পারে। যাদের বয়স 55-র ওপরে তাদের একটু বেশি সাবধান হতে হবে। যে কাজকর্মই আপনি করুন না কেন সেখানে সাবধানতাই কিন্তু মূল কথা, শেষ কথা। যারা বিপজ্জনক কাজকর্মে রয়েছেন তাদের কিন্তু খুব সচেতন হতে হবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই সময় কিন্তু কিছু অ্যাডভেঞ্চারাস মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। বাইকে করে লাদাখে যাব কিংবা বেড়াতে যাব, এরকম মানসিকতা কাজ করবে। একদম এগুলো থেকে দূরে সরে থাকতে হবে। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা ভাদ্র মাসে দেখতে পাওয়া যায়। আশ্বিন মাসে গ্রোথ রেট অত্যন্ত বেশি, তবে ইগো প্রবলেমের কারণে কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আবার আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যার রেশ আপনার উপরে আসছে। কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসছে, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তার একটা প্রেশার আপনার উপরে আসতে পারে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বাড়ছে। সমস্ত রকম হঠকারিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। প্রেমে বাধা বিপত্তি আসতে পারে। হঠাৎ করেই এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটা বলার কথা নয়, এমন কিছু করে ফেলতে পারেন যার কারণে আসতে পারে সমস্যা। ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে এবং বাড়ি পরিবর্তনের চিন্তা এই সময় অবশ্যই করা যেতে পারে। কার্তিক মাসে কাজের চাপ বাড়বে। কর্মচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে, এই ঘটনা ঘটতে পারে। আগুন থেকে সাবধান। কার্তিক মাসে কিন্তু রান্নাবান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন রকম উন্নতির প্রয়াস এগুলি করতে পারেন। পরিবর্তনের মানসিকতা রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে প্রবল সাফল্য রয়েছে, তবে হঠকারিতা বিপদে ফেলতে পারে, প্রতারিত হতে পারেন। কার্তিক মাস কিন্তু খুব সাবধান হতে হবে এবং ইনভেস্টমেন্ট, টাকা পয়সা রাখা ইত্যাদি ক্ষেত্রে অনেক অনেক বেশি সচেতন হতে হবে। বিদেশি কাজকর্মের ক্ষেত্রে বা বিদেশ সম্পর্কিত কাজকর্মের ক্ষেত্রে সমস্যা আসতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে বিদেশ থেকে ফিরে আসতে বাধ্য হতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা।
রাগ, জেদ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। পরিবর্তনশীল মানসিকতা আপনাকে সাকসেস এনে দেবে। প্রকৃতি, পরিবেশ এদের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। অগ্রহায়ণ মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাকসেস আসছে। নতুন সম্পর্কে সংযুক্ত হতে পারেন। পড়াশোনার চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে, তবে তার সঙ্গে সঙ্গে কিছুটা মেমোরি লসের সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যায়। নতুন করে প্রেমে পড়তে পারেন। সম্পর্কের গভীরতা বাড়বে, ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন। রাগ, জেদের উপরে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত। জীবনে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু কাজের সুযোগ এটাও কিন্তু আপনার সামনে আসতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন এবং কোনো রকম স্কিন ট্রিটমেন্ট করতে গিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। হয়তো আপনি ভালো ট্রিটমেন্টই করলেন, কিন্তু সেটা আপনার শরীরে রিয়্যাক্ট করলো, স্কিনে কিছু র্যাশ বেরিয়ে এলো এবং আপনি পড়লেন মহা দুশ্চিন্তায়। এটা কিন্তু ঘটতে পারে অগ্রহায়ণ মাসে। তাছাড়াও যাদের হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণা রয়েছে, সেটা আবার ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ির পরিবেশ পরিস্থিতি, বাড়ির ফার্নিচার, ডেকোরেশন ইত্যাদি পরিবর্তনের সুযোগ রয়েছে। নতুন বাড়ি ক্রয় সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পৌষ মাস আপনাদের জন্য ভালো। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে, তবে এই মাসেই কিন্তু এই সমস্যাগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার মা আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। জীবনে নতুন কোনো কাজের সুযোগ আসতে চলেছে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। সমস্ত রকম যন্ত্রণা, সমস্ত রকম হঠকারিতা, সেখান থেকে দূরে সরে আসার চেষ্টা করা উচিত। বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি। ব্যবসা করতে পারেন এবং যারা বাড়ি গৃহ নির্ভর ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে সময় কিন্তু বেশ পজিটিভ। ভুগতে পারেন চোখের সমস্যায়। রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। বাড়ি পাল্টানোর চিন্তা করা যেতে পারে। গোপন শত্রুতা বিপজ্জনক হতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। পৌষ মাসে কিন্তু নতুন কোনো কাজের সুযোগও আপনার জীবনে আসতে পারে। বাড়ির বয়স্ক কোনো সদস্যের সম্পর্কে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে। সন্তান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। মাঘ মাস আপনাদের জন্য বেশ শুভ, তবে ইগো প্রবলেমের কারণে রিলেশনশিপে অশান্তি সৃষ্টি হতে পারে। নষ্ট হতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র। আগুন থেকে খুব সাবধান। কন্যা রাশি বা লগ্নের মানুষরা রান্নাবান্না করবার সময় কিন্তু খুব সাবধান হতে হবে। বহু কন্যা রাশির পুরুষ রয়েছেন যারা রান্না করতে ভালোবাসেন। রান্না যাদের হবি, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান হতে হবে। কোনো রকম অবহেলা, নিজের প্রতি অবহেলা, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। জিনিসপত্র কেনার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত। কোনো কোনো সময় গুপ্ত শত্রুতা বাড়তে পারে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে এবং এটাকে কাজে লাগিয়ে প্রফেশনের একটা সোর্স সেটা অবশ্যই ক্রিয়েট করা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। মাঘ মাসে কিন্তু ফুড পয়জনিং এর একটা সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু বাইরে যাওয়ার চিন্তা অ্যাভয়েড করতে হবে। বাড়িতে কিছু অস্থির পরিস্থিতি সৃষ্টি হতে পারে আর নিজের ডকুমেন্টেশন, পেপারস এগুলোকে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। ফাল্গুন মাসও আপনাদের জন্য মোটামুটি শুভ, তবে অল্প বিস্তর শত্রুতা দেখতে পাওয়া যাবে, কিন্তু এই শত্রুরাই আপনাকে আইডেন্টিফাই করাবে যে কোথায় গন্ডগোল, কি ভুল করে চলেছেন আপনি, ক্রমাগত কোন দিক থেকে সমস্যা আসছে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে এবং মানুষের উপরে ভরসা করতে পারেন একটু বুঝে। কোনো কোনো সময় ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকতে হবে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে। নিজের জীবনের সিস্টেমগুলোকে মেনটেন করবার চেষ্টা অবশ্যই করতে হবে এবং ফাল্গুন মাসে আপনার জীবনে কোনো নতুন ব্যক্তিত্ব প্রবেশ করতে পারে। সেই সময় কিন্তু আপনার সাকসেস রেট অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। আগুন তড়িৎ থেকে এই মাসেও সাবধান। রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্ষমতাশালী মানুষ, এদের সঙ্গে শত্রুতায় জড়িয়ে পড়তে পারেন বা আপনি কোনো একটা কাজ করতে গিয়েছেন, সেই কাজটা হচ্ছে না, চেঁচামেচি করে এলেন। সেই মানুষগুলো কিন্তু এবার আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা পোষণ করে রইল। এই সমস্যা আপনার সাথে ঘটতে পারে। বাড়তে পারে পারিপার্শ্বিক অস্থিরতা। চৈত্র মাস আপনাদের জন্য শুভ,
শুভ, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে, ব্যবসায় সাফল্য রয়েছে, পড়াশোনার ক্ষেত্রেও একটা দিশা খুঁজে পাবেন, সমস্ত রকম কনফিউশন থেকে বেরিয়ে আসার সুযোগ এটা কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বেশ কিছু নতুন মানুষের সঙ্গে জীবনে পরিচয় ঘটবে। নিজের জীবনের যে ভাবধারা সেটা কিন্তু অনেকটাই পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্রের কারণে খরচ বাড়তে পারে, নতুন ফোন কেনার ইচ্ছা এটাও কিন্তু অবশ্যই হতে পারে। জীবনে কোনো কোনো সময় আইনি জটিলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। পারিপার্শ্বিক মানুষজন, পরিবেশ, প্রতিবেশী এদেরকে নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। কোনো কোনো সময় বিহেভিয়ার কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারে। কাজকর্মের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা চৈত্র মাসে আঘাতপ্রাপ্ত হতে পারেন। কীট দংশন, কোনো প্রাণীর আক্রমণ, কুকুর কামড়ে দিতে পারে আপনাকে। এই সমস্ত বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে। তারই সঙ্গে সঙ্গে আইনি ঝামেলা, জটিলতা, কিছু সম্পত্তি বিভাজন সম্পর্কিত ঝামেলা এটাও কিন্তু আপনার জীবনে আসতে পারে, এবং যদি এটা আসে তাহলে কিন্তু অনেকটাই খরচ হবে, এবং বেশ কিছু আনএক্সপেক্টেড খরচ, সেটা আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। এই বিষয়গুলির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে। জীবনের কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা এটা কিন্তু অবশ্যই রয়েছে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যত বেশি নিজেকে প্রকাশিত করবেন তত কিন্তু শত্রু সংখ্যা বাড়বে। 1433, একটু সচেতন থাকতে হবে। তবে আলটিমেটলি সমস্তটাই ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় বৃহস্পতির যে সঞ্চার এটা ভীষণ ভীষণ পজিটিভ। অ্যাটলিস্ট বছরের শুরুতে যে পরিবর্তন আপনি দেখতে পাবেন তার ইম্প্যাক্ট অনেক দিন ধরে চলবে। সুতরাং নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক পরিকল্পনা বছরের শুরু থেকেই করতে হবে। নজর রাখতে হবে আপনার দশার ওপরে, নজর রাখতে হবে গ্রহ অবস্থানের ওপরে। অষ্টকবর্গ কি বলছে সেটা বুঝতে হবে, এবং সেখান থেকেই কিন্তু আপনি আলটিমেটলি সলিউশন খুঁজে পাবেন। আপনার জীবনের অগ্রগতির উৎস সেটা কিন্তু লুকিয়ে রয়েছে আপনার পরিকল্পনার মধ্যে। সেই অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে। প্রত্যেকটা ইঁট গাঁথতে হবে নিজের চিন্তাভাবনার ওপরে ভরসা রেখে। জীবনে উন্নতি আসবেই, এবং এই উন্নতিকে অ্যাক্টিভলি গ্রহণ করবার জন্য নিজেকে কিন্তু প্রস্তুত করতে হবে। ভালো সময় আসছে, তাকে ব্যবহার করার চেষ্টা অবশ্যই করতে হবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। সিস্টেম অনুযায়ী চলার চেষ্টা আপনাকে করতে হবে। ভালো সময় আসছে এবং অবশ্যই আসছে। প্রতিকার স্বরূপ পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং নবগ্রহ স্তোত্র। কন্যা রাশি বা লগ্নের মানুষরা 4 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিন কম্বিনেশন। যারা ক্রমাগত ভুগছেন, কাজকর্ম করতে গিয়েও করতে পারছেন না, তারা পাইরাইটস অবশ্যই ইউজ করতে পারেন। সাকসেস রেট বাড়িয়ে তুলবে এই পাইরাইট, গ্রোথ রেট বাড়িয়ে তুলবে পাইরাইট। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর
দুর্গাপুরেও। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন শঙ্কর মণ্ডল, 4/3/1987, জন্মস্থান হাওড়া আমতা, সময় ভোর 4টে। দয়া করে বলবেন আমার স্বামীর কবে একটা ভালো চাকরি হবে, কারণ আমরা অনেক দিন ধরে অনেক প্রবলেম ফেস করছি, কবে সব বাধা কাটবে। শঙ্কর বাবু, আপনার মকর লগ্ন এবং মেষ রাশি, 7.5 চলছে, এই মুহূর্তে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল। 11ই মার্চ থেকে এই সংযোগ শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ করবে জুন মাসের এন্ড পর্যন্ত। এই সময় চাকরি প্রাপ্তির সংযোগ সত্যিই প্রবল। তারপরেও নভেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত চাকরির যোগ রয়েছে। সুতরাং নিশ্চিন্তে পরিশ্রম করুন, চেষ্টা করুন একটা ঠিকঠাক চাকরি পাওয়ার জন্য। এই চাকরিটা কিন্তু সেলস ওরিয়েন্টেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে যেহেতু সপ্তমপতি চন্দ্র, একাদশপতি মঙ্গল একত্রে যুক্ত হয়েছে, চতুর্থে যুক্ত হয়েছে, তার কারণে কোনো গৃহ নির্ভর ব্যবসা, বাড়িতে কোনো স্টক মেনটেন করে ব্যবসা, সেটাও আপনি করতে পারেন। এটাও আপনার জন্য যথেষ্ট শুভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। प्रणाधिपति श्रीमद दक्षिणा कालिका परिषदाय स्वाहा।